আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা আপনাকে দেখলে নবী গো দোজখে হয় হারা আপনাকে দেখলে নবী গো দোজখে হয় হারা দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার দয়া করে তরাইবেন দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করগ্রাম লালপাড়া জামে মসজিদের উদ্যোগে ও এলাকার মূর্তিগানের ইসলামের সব উপলক্ষে আজকে এই 40তম বার্ষিক ইসলামের সওয়াব মাহফিলে সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মুফতি মুকাররম আলী সাহেব, সাবেক আরবির প্রভাষক, ভাদেশ্বর মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে তাশরিফ এনেছেন আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব মাদ্রাসাতুল আলী ফুলতলি সাহেব, সাবেক অধ্যক্ষ বাদেদওয়াল ফুলতলি কামিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে হযরত মাওলানা সুহাইবুর রহমান সাহেব, অধ্যক্ষ বাদেশ্বর মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রধান বক্তা হিসাবে আসছেন আমরা যার জন্য অপেক্ষমান জনাব হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ নেসারি সাহেব মাদ্রাসাতুল আলী চাঁদপুর। আমন্ত্রিত অতিথিবৃন্দু হযরত মাওলানা হাফেজ আব্দুল বাসিত সাহেব, হযরত মাওলানা হাফেজ রজব আলী সাহেব, হযরত মাওলানা শেখ সিদ্দির আহমদ সাহেব। ইন্তেজামিয়ার কমিটির পক্ষ থেকে আমার যুবক বন্ধুরা এবং আমার পাশে উপবিষ্ট আছেন আমাদের এই শ্রদ্ধেয় আপনাদের এই এলাকার আমার শিক্ষক তুল্য জনাব হযরত মাওলানা ইউনুস সাহেব মাদ্রাসাতুল আলী এবং আমার বন্ধুবর্গ যার আমন্ত্রণে আপনাদের এখানে আমার আশা হযরত মাওলানা বালকুন উজির সাহেব নামে আপনারা ছিলেন, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক
রাসূল প্রেমী, দিনদার, মুত্তাকি, আল্লাহ তাআলার বন্ধুরা, রাসূল প্রেমিক বন্ধুরা, ছোট ছোট কুচি মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আছেন আমার সরলা অবলা মা ও বোনেরা, সবাইকে আবার ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিল আমরা পেয়ে খুশি না বেজা? এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা এখানে যারা আছেন, আপনাদের এই গ্রামে এই যারা আপনারা বসে আছেন, এই কতজন বা এই কয়জন মানুষই আছেন না আরো মানুষ আছে? আসেনি? তারা আসতে পারছেনি এখনো? না। কারণ আল্লাহ তাআলার দরবারে তারা এখনো কবুল হয়। আল্লাহ তাআলা যে বান্দাকে কবুল করেন, যে বান্দাকে ভালোবাসেন, তার ধারাই আল্লাহ তাআলা কোন নেক আমল, কোন ভালো কাজ করেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা যে জান্নাতের বাগান আসছেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে আপনাদের এই গ্রাম থেকে অন্যান্য বান্দাদের থেকে যাচাই করেছেন। কথা বলেন ঠিকই না? সে আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলাকে ডাকার তৌফিক দান করেছেন। রাসূলের উপর দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে কালেমাতে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে অনেক যারা আমার উস্তাদ সমতুল্য অনেক সুন্দর আলোচনা করেছেন, শুনেছেন। তো আমি আপনাদের সামনে বসেছি মূলত দোয়া নেওয়ার জন্য। আল্লাহর কাছে এতটুকুই, যা আপনাদের সামনে আমি কোরআন এবং হাদিস থেকে বলবো, আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। আর শুকরিয়া আদায় করতে হয় এই কারণে, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে হসপিটালের বেডে শোয়া রাখতে পারতেন কি পারতেন না? কিন্তু সে আল্লাহ এত দয়া করলেন, মায়া করলেন। কথা বলেন ঠিকই না? সে আল্লাহ এত দয়া করলেন, এত মায়া করলেন, আপনাকে আমাকে সুন্দর পরিবেশে আসার তৌফিক দান করলেন। ভাইরা আমার, সেই আল্লাহকে কি খুশি করার জন্য আরেকবার আলহামদুলিল্লাহ পড়তে পারবো? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আর দুরূদ আর সালাম পেশ করছি সেই সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না। কোনো কিছুই কি সৃষ্টি করতেন? ছোট্ট একটি পিপিলিকা করতেন, এটাও আল্লাহ তাআলা কি করতেন না? সৃষ্টি করতেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে, এটা আমার কথা না। লাউলা আলাইকা মুহাম্মাদুন মা খালাকতুকা। আদম, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, তাহলে তুমি আদমকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ পড়েন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1400 বা 1450 বছর আগে তামাম পৃথিবীর উম্মতদেরকে কান্নার জোয়ারে ভাসিয়ে দিয়ে সেই রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে শুয়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে যে নবী এখনো কাঁদেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার যে সমস্ত ভাইরা, যুবক ভাইরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অযথা, কোনো কাজ নেই। আমি বলতেছি কত বাজে? 10টা বাজে। আপনি যে কিছুক্ষণ পরে যে মাহফিলের মধ্যে ঢুকবেন, এটারও কিন্তু কি নাই, গ্যারান্টি নাই। হয়তোবা আজরাইল আসবে, যে কেউ যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। কথা বলেন ঠিকই না? কিন্তু আমরা এখানে যারা এই জান্নাতের বাগানে আছি, যদি আপনারা আমার এখানে মৃত্যু হয়, কোনো টেনশন আছে? আরো জোরে বলেন আছে? আল্লাহর কাছে তো আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানের উসিলা আল্লাহ ক্ষমা করলেও করতে পারেন। কথা বলেন ঠিকই না? ভাইরা আমার, যে ভাইরা এখন অযথা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মাহফিল প্রায় শেষের দিকে। কথা কোন ঠিকই না? সেই দুপুর থেকে নাকি না 10টা, সকাল 10টা থেকে শুরু হয়েছে প্রোগ্রাম। সকাল 10টা থেকে শুরু হয়েছে। যারা এখনো পর্যন্ত একটা কদম এইখানে পা রাখেন নাই, তাদেরকে আমি বলছি, আসেন, জীবনের শেষ মাহফিল হলেও এটা হতে পারে। কথা বলেন ঠিকই না? আর বাড়িতে
আমার মা বোনদেরকে বলতেছি, আপনার যাদের স্বামী শুয়ে আছে, সন্তানরা শুয়ে আছে, গল্প গুজব করতেছে, সে মা বোনদেরকে বলবো, আপনি আপনার স্বামীকে সন্তানকে পাঠিয়ে দেন। তারা যদি এই মাহফিলে আসে, আসার কারণে তাদের এই নেক আমল করার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটি নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আমার আলোচনার দিকে ঢুকছি আস্তে আস্তে। আপনাদের এই মাহফিল কততম? আরো জোরে বলেন, কততম? 40তম বার্ষিক ইসালা সওয়াব মাহফিল। যে সমস্ত আল্লাহর বান্দারা এই মাহফিল শুরু করে গিয়েছেন, তারা কি আছে? তাদের মধ্যে থেকে অনেকে কি চলে গেছে, কি যায় নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শেষ। মানুষ থাকবে না, মানুষ চিরদিনের জন্য থাকবে না, সবাইকে একদিন চলে যেতে হবে। আমি আবারও বলতেছি, আমি মাহফিলের প্যান্ডেল কোনায় কোনায় ভরা দেখতে চাই। ভাইরা আমার, আমি আমার শুরুতেই যে বিষয়টা দিয়ে শুরু করব, সেটা হলো 40তম বার্ষিক মাহফিলে সেই এই বৎসর মাহফিল সহ 40 বৎসর রানিং চলতেছে। আজকে দেখা যাচ্ছে গত বছর অনেকে ছিল, কিন্তু আজকের এই মাহফিলে তারা নাই। কথা বলেন ঠিক কি না? গত 5 বছর আগে যারা ছিল, তাদের মধ্যে থেকে অনেকেই আজকের এই মাহফিলে নাই, বিদায় নিয়ে গেছে। কথা কোন ঠিক কি না? যারা এখনো এই দৃশ্য দেখতেছেন, প্যান্ডেলের বাইরে আছেন, চলে আসুন, চলে আসুন, প্যান্ডেলের মধ্যে বসুন। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক না বা ঠিক? একটা তাকবীর দিতেছে, রাজি আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যারা বাইরে আছে তারা যেন বলে, আহারে আমরা কত হতভাগা, আমরা কত কি হতভাগা, মাহফিলে যেতে পারলাম না। তো আমি আপনাদেরকে একজন কবি বলেছেন, এই কবির কথাটা দিয়ে আমি শুরু করছি। যারা এখনো এদিক সেদিক আছেন, চলে আসুন। দেখেন, এই যে মানুষ আমরা আছি, থাকবো না, চলে যেতে হবে, এটাই স্বাভাবিক। এই বিষয়টাকে নিয়ে একজন কবি বললেন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? বলবো শুরু করবো এটা দিয়া। এখনো যারা ভাবতেছেন যে জামুক জামু না, চলে আসুন, সময় আছে এখনো। কথা বলেন ঠিক কি না? শুনেন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা যে করি। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক না? ঠিক। এই বাড়ির লেগে তো কত কিছু আমরা করতেছি। ভাই ভাই মারামারি, ভাই ভাই দ্বন্দ্ব, জায়গা জমি নিয়ে না। কথা বলেন, জায়গা জমি নিয়ে না। কিন্তু আজও কি একজন পারছে এগুলি নিয়ে কবরে যাইতে? কথা বলেন, পারছে? মানুষ আমরা সরল, বুঝতে চাই না, শয়তানের ধোঁকায় আছে। কি করবেন?
তাহলে যে কথাটি বলতেছি, মানুষ আমরা সরল, রাসূল বলেছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের মধ্যে সুই ছিলেন, সুই, খাতা যে সিলেটের আপনারা কি বলেন, সুই বলেন নাকি? আমাদের ওইদিকে সুই বলে। এই সুইয়ের মধ্যে একটা শোং আছে শয়তানের। এই শয়তান আপনার এই কলবের মধ্যে এই সুই মেরে বসে থাকে। যখন আপনি ওয়াইদা যাকারাল্লাহ খানাস, যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করে, সাথে সাথে এই শয়তানটা সরে যায়। বলেন না সুবহানাল্লাহ। না, আমি বিষয়টা বুঝাতে চাচ্ছি যে মানুষ আমরা কি করব, আমাদের তো দোষ নেই। শয়তান সর্ব অবস্থায় আপনার আমার এই কলবের মধ্যে এই শোংটা মেরে বসে থাকে। তো শয়তান থেকে বাঁচার উপায় আপনার একটাই, রাসূল বলেছেন যখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো যতক্ষণ করবেন, পড়তে থাকবেন, সাথে সাথে আপনার শয়তান এই শোং মেরে আপনার শরীর থেকে সরে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? তো যতক্ষণ জিকিরের মধ্যে থাকবেন, শয়তানের ধোঁকায় আর আপনি থাকবেন না। দেখা যাচ্ছে দুনিয়াবি যে সমস্ত ঝগড়া, বিবাদ, গান বাজনা, অশ্লীলতার মধ্যেও কি আর আপনি থাকবেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট আমলটুকু করার তৌফিক দান করুক বলি আমিন। তো যে কথাটুকু বলতেছিলাম যে এই বাড়ি লাগায় অনেক আপনার ঝগড়া ঝাঁটি, তো সেই বাড়ি নিয়ে তো আপনি আমি যাবো না, থাকবো না, অথচ যেদিনই মারা যাব সাথে সাথে খাট থেকে নামিয়ে দিবে। আপনার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আব্দুর রহিম, সাথে সাথে আপনার নামটা হয়ে যায় লাশ। কথা বলেন ঠিকই না? তখন আর আব্দুর রহিম, এটাই কবি বলছেন। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকাদ্দমা কইরা খুয়াইলা যে করি, আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সবই কিছু পেলিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজায়া, নামাজ রোজা সবে খোয়াইলা দুনিয়ায় আসিয়া, টেনশন চিন্তা, বড় ছেলেরে কি দিব, ছোট ছেলেরে কি দিব, কথা কোন ঠিকই না? এই টেনশন করতে করতে, চিন্তা করতে করতে কি নিজের জীবন শেষ, নিজের হায়াতও কি শেষ। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজায়া, নামাজ রোজা সবে খুয়াইলা দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? ছেড়া এখনো এদিক সেদিক ঘুরতেছেন, চলে আসেন, চলে আসেন। জানেন না আপনিও যে কখন আপনার হায়াতটা শেষ হয়ে যায়? আজরাইল কিন্তু সব সময় আপনার কাছে হাত দিয়েই রাখে। আপনার ওই যে গাছের যে পাতাটা হায়াত শেষ পড়ার সাথে সাথে কি আপনার রুহটা নিয়ে চলে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করুক বলি আমিন। আপনাদের সামনে আমি দুই একটি কথা বলবো শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ সম্পর্কে। আমরা আস্তে আস্তে সেদিকে আগাই। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনি আমাকে পাঠাইলেন
এই মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষদের মেন্টর হিসাবে, মানুষদের শিক্ষক হিসাবে যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পাঠাইছেন না? ঠিক, পাঠিয়েছেন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করিয়া মানুষদেরকে সৃষ্টি করলেন। মানুষদেরকে সৃষ্টি করিয়া পৃথিবীতে যখন আল্লাহ পাঠালেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আল্লাহ এই প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে একজন নবী, একজন রাসূল পাঠাইয়া তাদেরকে আল্লাহ তাআলা শিক্ষক বানিয়ে দিলেন। ঠিক এমন একজন শিক্ষক আমার আল্লাহ তাআলা পাঠালেন, যেই নবী, যেই শিক্ষককে আমার আল্লাহ তামাম পৃথিবী যা কিছু আছে রে আরশে আজিম বানানোর আগে আমার আল্লাহ রুহানিয়ত পাবে ওই নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার কথা। এমন একজন শিক্ষক, এমন একজন নবীকে আল্লাহ তাআলা তামাম পৃথিবী যা কিছু আছে, আরশ, লৌহ কলম, লা মাকান লা জামান, যা বলে না সব কিছু বানানোর আগে এমন একজন শিক্ষকের নূর আল্লাহ তাআলা রূহানি ভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি কে? আসতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কথাটা আমার সহিহ মুসলিমের মধ্যে ইমামে মুসলিম ইবনে হাজ্জাজ কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এনেছেন। মুস্তাদরাকে হাকিম আলা সহিহাইনি এই কিতাবের মধ্যে হাদিসটি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রাসূল আমার জানায়া দেন, আল্লাহ তাআলা কাতাবাল্লাহু মাকাদিরুল খালাইক, তামাম পৃথিবী বানানোর আগে, এই সব কিছু বানানোর আগে বি-50 আলফা সানা আমার আল্লাহ এই সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা 50,000 বছর আগে বান্দার তাকদীরকে লিপিবদ্ধ করেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই হাদিসে পড়েন ওয়ালা আরশুহু মা, এই আরশ তখন কোথায় ছিল? এই আরশ তখন পানির উপরে ছিল। তামাম পৃথিবী আমার আল্লাহ এই যা কিছু আছে সৃষ্টি হয়েছে পানি থেকে, পানি থেকে। সুবহানাল্লাহ পড়েন। কি থেকে? পানি থেকে। আপনার এই যে জমিনটা হয়েছে, ভাত আছে না, ভাত যখন হয়ে যায়, হওয়ার পূর্বে দিয়া দেখবেন যে কি কোন আপনারা, আমাদের দেশে আমরা আঞ্চলিক ভাষা বলি বুটবুড়া, মানে পেনার মতো যে হয় না, হয়নি। আরশুহু আলাল মা, আরশটা ছিল পানির উপরে। তার মানে তামাম পৃথিবী সবকিছু হচ্ছে পানি, এই পানির উপরে আছে শুধু আরশ। কথা বলেন ঠিক কি না? এই পানি থেকে এই যেমনে বুটবুড়ায় না, ওই যে পেনা বের হয়, এই পেনার মতো হয়ে সবার প্রথম একটু হয়েছে মাটি। সুবহানাল্লাহ পড়েন। এই মাটি থেকে আস্তে 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 তামাম পৃথিবী এই আমাদের মাটির রূপে আপনার রূপান্তরিত হয়েছে। এই জন্যই তো দেখবেন পৃথিবীতে যদি আপনি ক্যালকুলেশন করেন, যদি আপনি গবেষণা করেন, দেখবেন 4 ভাগের 1 ভাগ মাত্র হচ্ছে পানি। কত? 1 ভাগ হচ্ছে মাটি, 1 ভাগ কি? মাটি, আর বাকি 3 ভাগে কি? পানি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল কি? পানি যত বেশি, তার মানে পানি থেকে মাটিটা কি হয়েছে? সৃষ্টি হয়েছে। এটা আমার কথা না,
সহিহ মুসলিমের বাবু হিজাজি আদামু ওয়া মূসা আলাইহিমুস সালাম এই ভাবের মধ্যে এই হাদিসটি ইমাম মুসলিমের। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, বাবাজিরা, তারপরেই বললেন শুধু তাই নয়, 50,000 বছর আগে বান্দার তাকদীর লেখা ছিল। শুধু এটাই লেখা ছিল নয়, ওই জায়গায় আরো লেখা ছিল খাতামুন নাবিয়্যিন, আপনার আর আমার নবী যে সর্বশেষ নবী হবেন, এই কথাটাও তখন লেখা ছিল। সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার নবী যে শেষ নবী হবেন, এটা পূর্বে কি ছিল? নির্ধারিত ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন নবী পাইলাম রে বাবা, যে নবীর মানসান আমার আল্লাহ এত ঊর্ধ্বে উঠাইলেন, এত উপরে আল্লাহ তাআলা উঠাইলেন। আস্তে আস্তে যাচ্ছি, গভীর মনোযোগ। বন্ধু, যে কথাটি বলতেছিলাম, আমার নবী যে শেষ নবী ছিল, এটা হাদিসে আমরা পাই, কিন্তু আল্লাহর কোরআন কি বলেন? কোরআনও কি এই বিষয়টা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সূরাতুল হাশরের 10 নং আয়াতে আল্লাহ জানায়া দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন رسول الله وخاتم النبيين। ঘোষণা দিয়েছেন কে? আমার আল্লাহ। রাসূল, আমরা হাদিসের রাসূলের হাদিস দ্বারা পাই আপনার নবী আমার নবী শেষ নবী, আপনার নবী আমার নবী শেষ নবী, এটাও আল্লাহ জানাইয়া দিলেন আপনার নবী আমার নবী শেষ নবী রে। আবার আপনার নবীর নবুয়তের দ্বারা আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। এই নবুয়ত একদল বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 40 বছরের পরে নাকি নবুয়ত দিয়েছে, কিন্তু আমরা বলি না, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর পরে নবুয়তি দেয় নাই। আল্লাহ তাআলা বহু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়। সহিহ ইবনে হিব্বানের মধ্যে ইবনে হিব্বান এই হাদিসটি নকল করেছেন। মুস্তাদরাকে হাকিম এই কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। বহু হাদিসের কিতাবে আপনি পাবেন। রাসূলকে প্রশ্ন করা হলো, মাতা কুনতা নবিয়্যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কখন থেকে নবী? সুবহানাল্লাহ। কথা কি আমার বোঝা যায়? বন্ধু আমার, রাসূলকে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কখন থেকে নবী? রাসূল আমার জানায়া দেন, কুনতু নাবিয়্যা আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। আমি নবী সেই সময় থেকে নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ এবং তার জিসম বডিটার মাঝামাঝি তখন ছিলেন, আমি নবী তার আগ থেকে হলাম নবী। আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, রূহ এবং জাসাদ, জিসম আমরা যেটাকে বলি, এই শরীরটা মাঝামাঝি অবস্থায়, তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে তখনও কি দেয় নাই? রূহ আসে নাই, রূহ দেয় নাই আল্লাহ। তার আগে আমার আপনার নবী কি ছিলেন? নবী ছিলেন, নবুয়তের কথা কম না। তখন আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন, কিন্তু এটার আনুষ্ঠানিকতা আমরা যেটা বলি এটা হয়েছে 40 বছর পরে। তাহলে এটা ভুল
আপনারা বুঝবেন না, সঠিক হচ্ছে আপনারা আমার রাসূল আগে থেকে কি ছিলেন? নবী ছিলেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক না? 40 বছর পরে নবী হয়েছে। 40 বছর পরে নবী হয়েছে। অনেকে বলে যে রাসূল নাকি 40 বছর পরে নবী হয়েছে, এই জন্য হাদিসটা বলি প্রকাশ পাইছে 40 বছর। আরেকটা হাদিস কইয়া দিই, এই হাদিসের আরো কি করণের লাগা, শক্ত করণের লাগা। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال رسول الله متى وجبت لك النبوة كنت نبي آدم بين الروح والجسد سبحان الله পড়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা অন্য জায়গায় এই হাদিসটি আবার আনলেন যে আমরা সকলে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আল্লাহ তাআলা আপনাকে কখন নবুয়তের দাবি ঘোষণা করলেন? আপনি নবী কখন থেকে নবী? তখন নবী বললেন যে, আবার এই হাদিসটি আবার বললেন যে আদম আলাইহিস সালামের রূহ এবং তার শরীর যখন মাঝামাঝি অবস্থায় তখন তার আগ থেকে আমি নবী। সুবহানাল্লাহ। বন্ধুরে, তাহলে এটা দ্বারা আপনি আমি কি বুঝলাম? সকল নবী এই পৃথিবীতে আসার পরে তারা নবী হইল, কিন্তু এমন এক নবী আপনি আমি পাইলাম যেই নবী আল্লাহ তাআলার কাছে সকল কিছু সৃষ্টি করার আগ থেকেই নবী। বন্ধুরা আমার, বাবাজিরা, সেই নবীকে আপনি আমি ভালোবাসা কেমন দরকার? অন্যান্য নবীরা আপনার আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে, ইয়া আল্লাহ আপনি আমাকে নবী না বানায়া যদি শেষ নবীর উম্মত বানাইতেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। তার নজির আমরা দেখতে পাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন। এমন পাওয়ারফুল ছিলেন তিনি, মৃত মানুষের কাছে যায় যখন ডাক দিত, তুমি আল্লাহ তাআলার ইচ্ছায় তুমি দাঁড়িয়ে যাও, মৃত মানুষকে তিনি জীবিত করতে পারতেন। এত পাওয়ারফুল নবীও যখন দেখলেন শেষ নবীর উম্মতের এত বেশি পাওয়ার থাকবে এবং তার উম্মতের এত বেশি পাওয়ার থাকবে, আল্লাহর কাছে দরখাস্ত করিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী থেকে নাম কাড়ায়া আপনারা আমার নবীর উম্মতের মধ্যে নাম লিখেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি আসমানে উঠিয়ে নিয়েছেন না? তিনি কোথায় আছে জানেন তো? চতুর্থ আসমানে আছে। তিনি আবার আসবেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু নবী হয়ে আসবেন আপনার আর আমার নবী আমাদের মতো তিনি উম্মত হয়ে এই পৃথিবীতে আগমন করবেন। সুবহানাল্লাহ। বন্ধুরে, কেমন নবী পাইলেন যেই নবী সকল নবীর 1,24,000 নবী, মতান্তরে 2,24,000 নবী। যত নবী বলেন না কেন সব নবীর মান সম্মান যদি এক পাল্লায় রাখা হয়, আপনার আমার নবীর মান সম্মান যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার আমার নবীর পাল্লাটা বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই নবীকে এত সম্মান দিলেন, এত মান বাড়াইলেন। সেই নবীর উম্মত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহর কাছে 9 বার থেকে 10 বার পর্যন্ত দরখাস্ত করছেন, আল্লাহ আমি মুসার তো গিরি দরকার নাই, নবীগিরি দরকার নাই, আপনি আমাকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। তার আগে নবী হতে চাইছেন, মানে সর্বশেষ বলছেন যে আল্লাহ যদি সেই উম্মতের নবী না বানান, এটা পাইছে কোনায় বলেন তো দেখি? তাওরাত কিতাবের প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার আর আমার নবীর শান ও মান, এরকম সব নবীর কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার নবীর শান মানকে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
বন্ধু আমার বাবাজিরা, সেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত বেহুশ হয়ে গেলেন, নবীরা পর্যন্ত পাগল হয়ে গেলেন। তাহলে কেমন নবীর উম্মত আপনি আমি? যদি আপনার আমার পাওয়ার যদি এমন হয়, তাহলে সেই নবীর পাওয়ারটা কেমন জানা দরকার আছে। আপনার আমার যদি পাওয়ার এমন হয়, তাহলে সেই নবীর পাওয়ার, সেই নবীকে আল্লাহ তাআলা কেমন সম্মান দিলেন জানা দরকার আছে না নাই? আরো যারা বলেন দরকার আছে না নাই? বন্ধুরে, রাসূলের সম্মান নিয়ে বলে তারা হাদিস পায় না। এই জন্য আমি একটু কোট করে আনলাম কয়েকটা কিতাব থেকে। বলবো কথা বলেন, বলবো রাসূলের সামনে হাদিস কি শুনতে চান? কারা কারা শুনতে চান? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইমাম ইবনে হিশাম সিরাতুন নববিয়্যার প্রথম খণ্ডে এনেছেন, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে দ্বিতীয় খণ্ডে হাদিসটি এনেছেন, ইমাম ইবনে ফাতি আশ-শামি সুলুলুল হুদা ওয়ার রাশাদ এই কিতাবের দ্বিতীয় খণ্ডে তিনি এনেছেন। ও বন্ধুরে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরার প্রথম খণ্ডে এনেছেন, ইমাম ইবনে ইসহাক সিরাত ইবনে ইসহাকের প্রথম খণ্ডে এনেছেন, ইমাম আহমদ বিন মুহাম্মদ শিহাবউদ্দিন আসকালানি রাহিমাহুল্লাহ আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া এই কিতাবের প্রথম খণ্ডে এনেছেন। আল্লাহু আকবার। 6 থেকে 7টা কিতাবের নাম বলছি, অথচ তারা বলে রাসূলের সম্মান নিয়ে বলে কি পায় না? হাদিসেই দেখেন না কেমন সম্মান আপনার আমার নবীকে আমার আল্লাহ দান করলেন। বন্ধুরে, হযরত আলা ইবনে জারিয়া সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেন। গভীর মনোযোগ। أن رسول الله صلى الله عليه وسلم حين أراد الله عز وجل كرامته وأبتداه لا يمر بحجر ولا شجر إلا سلم عليه وسمع منه فيلتفت رسول الله صلى الله عليه وسلم خلفه عن يمينه وعن شماله لا يرى إلا الشجر وما حوله عن الحجارة وهي تحييه بتحية النبوة সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার জানায়া দেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাদাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা যখন কোন নবীকে সম্মান দিতে যান, কোন নবীকে সম্মান দিতে চান, কোন নবীর মান সম্মান বাড়াতে চান, কোন নবীর মাকাম বাড়াতে চান, কোন নবীর ইজ্জত বাড়াতে চান, কোন নবীর সম্মান বাড়াতে চান, ইনারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা কারামাতাহু আবতাদাহু ওই নবীর থেকে কিছু কারামত আমার আল্লাহ প্রকাশ করেন, কিছু মুজিজা আমার আল্লাহ প্রকাশ করেন। সুবহানাল্লাহ। لا يمر بحجر ولا شجر إلا سلم عليه রাসূল আমার জানায়া দেন, হাবিব আমার বলেন, আমি একদিন হাঁটতেছিলাম, আমি যখন হাঁটতাম নবুয়তের শুরু থেকে, নবুয়তের প্রথম দিয়া আমি যখন হাঁটতাম, হঠাৎ করে দেখতাম পিছন থেকে সালামের আওয়াজ। সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। কিসের আওয়াজ? সালামের আওয়াজ। ওয়াসামিআ মিনহু, আমি নবী তা আমার নিজ কানে শুনতে পাইতাম। ফায়ালতাফিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফাহু ওয়া আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি লা ইয়ারা। রাসূল জানিয়ে দেন, আমি যখন সালামের আওয়াজ শুনতে পাইতাম, আমি যখন রাসূল সালামের আওয়াজ শুনতে পাইতাম, খালফাহু আমি যখন পিছনে তাকাইতাম, ওয়া আন ইয়ামিনিহি ডান দিকে তাকাইতাম, ওয়া আন শিমালিহি এবং বাম দিকে তাকাইতাম, লা ইয়ারা আমি কোন মানুষ দেখতে পাইতাম না। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন না আমার কথা মনে হয়? রাসূল বললেন, আমি যখন হাঁটতাম দেখতাম পিছন থেকে কে জানি আমাকে সালাম দেয়, আমি যখন পিছনের দিকে তাকাইতাম কোন মানুষ দেখতে পাইতাম না, কোন মানুষ দেখতে পাইতাম না, ইল্লা শাজারু শুধু গাছ ছাড়া। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
রাসূল বলেন আমি যখন হাঁটতাম হঠাৎ সালামের আওয়াজ শুনতে পাইতাম ঠিকই, যখন আমি পিছনে তাকাইতাম, ডানে তাকাইতাম, বামে তাকাইতাম, কিন্তু আমি মানুষ কিছুই দেখতে পেতাম না। ইল্লা শাজার, এখানে ইস্তেসনা করা হয়েছে যে আমি শুধু গাছ ছাড়া অন্য কিছুই আমি আর দেখতে পেতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। وما حوله عن الشجرة وهي تحييه بتحية النبوة ও বন্ধুরে কেমন নবী পাইলেন? আজও পর্যন্ত শুনছেননি কোন নবীরে গাছ সালাম দিয়েছে, কোন নবীরে পাথর সালাম দিয়েছে, কোন নবীরে মাছে সালাম দিয়েছে? বন্ধুরে এমন নবী পাইলেন যেই নবীর সালামান আমার আল্লাহ এত উর্ধে উঠাইলেন, সেই নবীর মান ও সম্মান ছোট করতে চায় একদম, আছে না নাই? রাসূল আমার জানাইয়া দিলেন ওয়াহিয়া তুহাইয়িহি বিতাহিয়াতিন নবুয়া, আর নবুয়তের কারণে সালামটা ছিল এমন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে রাসূলকে গাছ সালাম দিত, পাথর সালাম দিত, সেই নবীর শান মান কম না তাহলে বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছি আমি আর। সেই নবীর প্রেম ভালোবাসা আপনার আমার অন্তরে থাকা প্রয়োজন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও গো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। কইতাম আশিক রাসূল আছেন তো? ও গো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। কত আশিক দেখে তোমাকে স্বপনে, তোমার দেখা কি পাবো না আমার জীবনে? তোমার দেখা কি পাবো না আমার জীবনে? আল্লাহু আকবার। নবীকে স্বপ্নে যোগে দেখার ইচ্ছা আছে না নাই? আল্লাহ আপনার আমাকে সকলকে কবুল করুক বলি আমিন। বন্ধুরা আমার, যে কথাটি বলতেছিলাম, কেমন নবী পাইলেন, কেমন নবী পাইলেন, কোন নবীর উম্মত হইলাম আপনি আমি এখনো বুঝতে পারি নাই। যে নবীর সম্মান আমার আল্লাহ এত উর্ধে বাড়াইলেন, এটা আমার কথা না, কোরআনের কথা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা জানায়া দেন আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরাটা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পারি না সবাই? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধু আমার, দোস্ত আমার, আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব
আমি আল্লাহ আপনার মান ও সম্মানকে এত উপরে উঠাইলাম, এত ঊর্ধ্বে উঠাইলাম, এত উপরে উঠাইলাম। এই আয়াতের তাফসীরে উলামায়ে কেরামগণ বলেন, ওয়া ইযা যুকিরতা মাই হাবিব, আমি আল্লাহর নাম যেখানে আপনি হাবিবের নাম সেইখানে, আমি আল্লাহর নাম যেখানে আপনি হাবিবের নাম সেইখানে। প্রত্যেকটা কায়দায় কায়দায় আপনি হাবিবের নাম আমি আল্লাহ সেট করে দিলাম। আরশে আজিমের পায়ে পায়ে আপনি হাবিবের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার মধ্যে আপনি হাবিবের নাম আমি আল্লাহ সেট করে দিলাম। আযানের মধ্যে আপনি আল্লাহ আপনার নাম সেট করে দিলাম। মুয়াজ্জিন যখন ইকামত দেন সেই জায়গায় আমি আল্লাহ আপনার নামকে সেট করে দিলাম। শুধু তাই নয়, নামাজের মধ্যে কোন মানুষকে সালাম দেওয়া, কোন মানুষের সালামের জবাব দেওয়া উভয়টা হলো হারাম। কিন্তু এই সেই জায়গায় আমি আল্লাহ আপনি হাবিবের নাম নেওয়াটা ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় হাবিব আমি আল্লাহ, ওই যে ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনার সম্মান এত ঊর্ধ্বে উঠাইলাম। সেই আরশ আজিমের ছায়ায় আপনি নবীর নাম, কালামাতে আপনি নবীর নাম, আযানে আপনি নবীর নাম, ইকামাতে আপনি নবীর নাম। নামাজের মধ্যে আপনি নবীকে সালাম না দিলে নামাজে হয় না। কথা বলেন ঠিক না বা ঠিক? নামাজের মধ্যে তাশাহুদ আছে না নাই? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা। এই যে রাসূলকে সালাম দেন কি দেন না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কালকে থেকে যদি আপনি আইয়ুহান নাবিয়্যু কেটে দেন, আপনার আর আমার নামাজ হবে নি। আর জোরে বলেন হবে নি। এটাই আল্লাহ বলছেন, ইযা যুকিরিতা মা। যেই জায়গায় আমি আল্লাহর নাম সেই জায়গায় আপনি নবীর নাম, যেই জায়গায় আমি আল্লাহর শরণ সেই জায়গায় আপনি রাসূলের শরণ। সুবহানাল্লাহ। বন্ধু আমার গভীর মনোযোগ দেন। এই জন্য আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতরা তো আপনি নবীর সম্মান বুঝলো না। আমি আল্লাহ এত ঊর্ধ্বে আপনার সম্মান এত উপরে উঠাইলাম। ও বন্ধুরে, এই সম্পর্কে একটি হাদিস, প্রায় 24টা কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন ইমামরা। বলবো শুনতে রাজি আছেন তো? হ্যাঁ রাজি আছি আমরা। রাসূলের শান মান ভালো লাগে কি লাগে না? আরো জোরে বলেন, রাসূলের শান মান ভালো লাগে কি লাগে না? তাহলে যে কথাটি বলতেছিলাম, নামাজে যদি আপনি আমি রাসূলকে সালাম না দেই তাহলে আপনার আর আমার নামাজ হবে না। অথচ যে জায়গায় সালাম দেওয়া সালাম নেওয়া জায়েজ আছে না নাই? আপনি যদি কোন আপনার নেতা আসে আসসালামু আলাইকুম বস, নামাজের মধ্যে বলতে পারবেন? আরো জোরে পারবেন? এই জন্যই কবি বলেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে সালাম তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। সিল্লা বলেন ঠিক কিনা? একজন কবিতার মধ্যে নবী বলছেন যে নামাজের মধ্যে কাউকে তো সালাম দেওয়া যায় না, কিন্তু এমন একজন মানুষ যে মানুষটাকে নামাজের মধ্যে সালাম না দিলে উল্টো আরো কি নামাজই হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? বন্ধু আমার, যে কথাটি বলতেছিলাম সেই রাসূলের সম্মান আমার আল্লাহ এত উপরে উঠাইলেন। একটি হাদিস আমি বলতে চাই বন্ধু আমার। হাদিসটি হাফিজুল হাদিস আল্লামা ইমাম হাকিম নিশাপুরি আল মুস্তাদরাক হাকিম আল সাহিহাইনের দ্বিতীয় খণ্ডে এনেছেন। ইমামে তাবারানী আল মুজাবুল আওসাতের ষষ্ঠ খণ্ডে এনেছেন। ইমামে তাবারানী আল মাজমাউস সাগীরের দ্বিতীয় খণ্ডে এনেছেন। ইবনে হাজার হাইসামি মাজমাউত জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদের অষ্টম খণ্ডে হাদিসটি এনেছেন। ইমাম ইবনে তাকির তারিখ দামেস্ক অষ্টম খণ্ডে হাদিসটি
হাদিসটি এনেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটি এনেছেন। ইমাম আহমদ বিন মুহাম্মদ শিহাবউদ্দিন কস্তলানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া ওয়া বিল মুহাম্মাদিন আহমদিয়া এই হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন। জালালউদ্দিন সুয়ুতি তাফসীর দুরুস মনসুরের কিতাবের মধ্যে এনেছেন। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত এই কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন। সুবহানাল্লাহ পড়েন। এতগুলো হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটি এনেছেন। তাহলে এই হাদিসটার পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বন্ধু আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করিয়া জান্নাতের মধ্যে তাকে আল্লাহ তাআলা বললেন, যাও তুমি ঘুরো এবং খাও তোমার স্ত্রীকে নিয়ে। দুজনকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে ঘোরাফেরার আদেশ দিয়েছেন। যেখানে ইচ্ছা তুমি সেইখানে যাও, যেখানে ইচ্ছা তুমি সেইখানে খাও, ঘোরাফেরা করতে থাকো, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা তাদেরকে যখন এই কথাটা বললেন, আরেকটা কথা আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিলেন, ওয়াকুলনা ইয়া আদম আসকুন আনতা যাওজুকা জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে ঘুরতে থাকো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হাদিহি শাজারা, এই গাছটার কাছে তুমি যাও না। সুবহানাল্লাহ পড়েন। যে এমন একটা গাছের কথা বললেন যে তুমি এই গাছটার কাছে যাও না, তুমি ঘুরো, সব কিছু খাও, এই গাছের ফলও কি তুমি খাইও। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জান্নাতে শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ধোঁকা দিছে না? ঘটনা তো আপনারা জানেন, কিন্তু আমি ঘটনায় যাচ্ছি না, কথাটা আমি বোঝানোর জন্য বলতেছি। যখন শয়তান তাকে ধোঁকা দিল, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কি করলেন? পাঠিয়ে দিলেন। তাদের এই ভুল আমরা বলবো না নবী রাসূলদের ভুল, অনিচ্ছাকৃত ভুল। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি আল আম্বিয়াউ মাসুম আনিস সাগাইরি আনিল কাবাইরি, ছোট বড় সকল প্রকার গুনাহ থেকে আম্বিয়ায়ে কেরামরা হচ্ছে কি নিষ্পাপ। কথা বলেন ঠিক কিনা? এই আকীদা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধু আমার, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন, 360 বছর আদম আলাইহিস সালাম কাঁদলেন। কান্না করতে করতে চোখের এখান দিয়ে কালো দাগ হয়ে গেল। কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় পানি বের হতে হতে রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে গা হয়ে গেছে। আরে কান্না কান্না, পৃথিবীতে কোন নবী এত রুনাজারি করিয়া আল্লাহর কাছে কেউ কাঁদে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদছেন আল্লাহর কাছে, দোয়া কবুল হয় না। আল্লাহর কাছে কান্না করতে করতে এতগুলো বছর কেটে গেল, এত বছর কেটে গেল, কোন সাড়া পাইতেছে না, কোন সাড়া পাইতেছে না। ও বন্ধুরে গভীর মনোযোগ, লাম্মা ইকতারাফাল আদমুল খতিয়া, আদম যখন সত্য একটি অনিচ্ছাকৃত ভুল করল, ফাকালা ইয়া রব, আল্লাহু আকবার। আদম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামা গফরতা লি ইয়া রব, আপনি আমাকে আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য মাফ করে দেন। আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে মাফ চাই। ও আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মদ, বলেন না সুবহানাল্লাহ। কথা কি, হাদিসটা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলেন, আদম তুমি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিয়া, তুমি আদম যে মুহাম্মাদের নাম নিয়ে আমার কাছে মাফ চাইলা, কাইফা আরাফতা মুহাম্মদ, তুমি মুহাম্মদকে কোথায় পাইলা? লাম আখলাকুহু, আমি তো এখনো তাকে মানুষের রূপে সৃষ্টি করি নাই, আমি তো এখনো তাকে মানুষ রূপে সৃষ্টি করি নাই, তুমি তাকে কোথায় পাইলা? তুমি তাকে কেমনে দেখলা? আদম ডাক দিয়া কয়, ইয়া রব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইল্লা
লাম খলাকাতানি বিয়াদিক ওয়া নাফাখতু মির রূহিক আল্লাহ ওয়া নাফাখতু মির রূহিক আলাইয়া রাআইতু রাআসি ইয়া আল্লাহ আপনি যখন আমাকে আমি আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে রাআইতু রাআসি আমি যখন আমার মাথাটা উপরের দিকে উঠাইলাম রাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবা জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম কি বললেন? আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করলেন লাম খলাকতানি বিয়াদিক ওয়া নাফাখতু মির রূহিক আপনি যখন আমাকে সৃষ্টি করলেন যখন আমার মধ্যে রূহ দিলেন আমি আদম রাআইতু আর রাফউর রাসি মানে রাফা'তু রাসি আমি যখন আমার মাথাটা উঠালাম রাআইতু আমি তখন দেখলাম আনিল কাওয়াইমিল আরশি মাকতুবা আরশের প্রত্যেকটা পায়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লেখাটা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন আদম তখন আদম বললেন ফাআলিমতু আন্নাকা লাম তুদিব ইলা ইসমিকা আহাব্বা খালকি ইলাইয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলেন আদম ইয়া আল্লাহ আমি আদমের আর বুঝতে বাকি নাই ফাআলিমতু আন্নাকা তখন আমার আর বুঝতে বাকি নাই আমি তখন মাথার মধ্যে ভেবে নিলাম নিশ্চয়ই আপনার নামের সাথে এমন একটা নাম অবশ্যই এই নামটা আপনি আল্লাহর কাছে সকল কিছু থেকে প্রিয়। সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম বলেন আল্লাহ আমি যখন আরশে আজিমে পায়ার নিচে যখন এই নামটা দেখলাম মুহাম্মদ আমি তখন আমার মাথায় ভাবলাম আপনি আল্লাহর নামের সাথে যদি এমন একটা নাম অবশ্যই এই নামটা কোনো সাধারণ নাম নয় এই নামটা খুব পাওয়ারফুল নাম এই নামটা খুব শক্তিশালী নাম আল্লাহ গো আমি আপনার নবী আমি এই নামটা আপনার ওই আরশে আজিম থেকে পেয়েছি আজকে বিহাক্কি মুহাম্মাদিন আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সেই মুহাম্মদ নামের উসিলা দিয়া আপনি আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। সুবহানাল্লাহ قال الله عز وجل আল্লাহ তাআলা বলেন ইন্নাকু আহাব্বাল খালকি ইলাইয়া হে আদম তুমি সত্য বলেছ সাদাক্তা ইয়া আদম ইন্নাহু আহাব্বাল খালকি ইলাইয়া হে সে আদম আমার সৃষ্টির যা কিছু আছে রে সকল কিছু চাইতে আদম হলো আমি মুহাম্মদ হলো আমি আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ আহাব্বাল খালকি ইলাইয়া আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম সব কিছুর সৃষ্টির মধ্যে এই মুহাম্মদ আমার কাছে সব থেকে বেশি প্রিয়। এই নিয়ে আমরা সুবহানাল্লাহ ধরো আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি খুশি হলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন ইজ সালতানি কদ গফারতা লাক এরে আদম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া তুমি আমার কাছে মাফ চাওয়ার কারণে গফারতু লাক আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে আমার কাছে মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে কি করে দিলাম মাফ করে দিলাম। কিন্তু আদম শুনে নাও ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকাতুকা রে আদম আমি আল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতাম মা খালাকতুকা আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ।
লাউলা আলাকা মুহাম্মাদুন মা খালাকতু, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম তাহলে আদম আমি তোমাকেও কি করতাম না, সৃষ্টি করতাম। বন্ধুরে, হাদিস দ্বারা আপনি আমি কি বুঝতে পাইলাম? কেমন নবী আপনি আমি পাইলাম, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম? যেই নবীর নাম আল্লাহ তাআলার সাজিমে লিখে রাখলেন, যেই নবীর নাম আল্লাহ তাআলার সাজিমে রেখে রাখলেন, দুনিয়ায় যেই নবীর নাম আল্লাহ তাআলা বললেন আহমদ। বন্ধুরে, এমন পাওয়ারফুল নবীর উম্মত হইয়া সেই নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা আপনার অন্তরে, আপনার আমার অন্তরে বেশি বেশি পয়দা করা দরকার, বেশি বেশি দুরূদ শরীফ পড়া দরকার, রাসূলের সুন্নাহ বেশি বেশি মানা দরকার। কথা বলেন ঠিক না ব্যাঠি? আপনি যত রাসূলকে ভালোবাসবেন, রাসূলের সুন্নাহ যত পরিমাণ আপনি আদায় করবেন, দুরূদ শরীফ যত বেশি পড়বেন, আপনি তত বেশি রাসূলের কাছে থাকবেন কাল হাশরের ময়দানে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের পাওয়ার আল্লাহ তাআলা কেমন দিলেন, আল্লাহ তাআলা রাসূলকে কেমন সম্মান করলেন, সেই নবীর উম্মত হলাম আপনি আর আমি। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা আপনার আমার থাকা দরকার। এটা শুধু আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানায়া দেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। বন্ধু আমার আল্লাহ জানাইয়া দেন, আমার আল্লাহ জানাইয়া দিলেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহকে তারা ভালোবাসে, আমি আল্লাহকে তারা মানে, আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায়, আমি আল্লাহর মোহাব্বত যদি তারা পেতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যেন সর্বপ্রথম আপনি নবীকে ভালোবাসে, তারা যেন সর্বপ্রথম আপনি নবীকে অনুসরণ, আপনি নবীকে তারা যেন ভালোবাসে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো যেরকম কার কথা ঘোষণা দিয়েছেন কে? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার জীবনের চাইতে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? রাসূলের ভালোবাসা, রাসূলের মোহাব্বত, এটা অন্তরে কখন হয়? যখন দেখা যায় আপনি আমি যখন নেতাকে ভালোবাসি, এটা কখন বোঝা যায়? নেতা যখন যে কথা আপনাকে আমাকে বলে, আমরা যখন নেতাকে অনুসরণ করি, নেতার প্রত্যেকটা কথা যখন মানি, তখন বোঝা যায় যে আপনি আমি ওই এমপির অনুসরণ করি, ওই চেয়ারম্যানের অনুসরণ করি, ওই মেম্বারকে ভালোবাসি বিদায় তার কথা আপনি আমি মানি। কথা বলেন ঠিক কি না? ঠিক না? এটা হচ্ছে আপনাদের বাস্তব জীবনের কথা। সেই রাসূলকে যদি আপনি আমি ভালোবাসতে চাই, সেই রাসূলকে যদি অনুসরণ করতে চাই, এটা কি শুধু মুখে হবে না? সেই রাসূলের সুন্নাহ অনুযায়ী, সেই রাসূল যেভাবে আপনাকে আমাকে বলেছেন সেইভাবে চললে সেনা রাসূলকে ভালোবাসা হবে, অনুসরণ করা হবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? আজকের এই আলোচনা থেকে, আজকের এই প্রোগ্রাম থেকে জানি না কে কখন চলে যাবে। আপনি আমি যদি একটা সুন্নাহ শিখে যাই, একটা সুন্নাহ যদি শিখে যাই, তাহলে আজকের এই মাহফিল সফল। আজকের এই মাহফিল কি সফল? সফল। একটা সুন্নাহ বলবো, একটা সুন্নাহর কথা বলবো, সবাই আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? না, আওয়াজ পাইতেছি না। পারবো তো ইনশাআল্লাহ? একটা সুন্নাহ
যদি আপনি আমি আদায় করি, সেটা হচ্ছে প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ এতটুক আমরা বলতে রাজি আসিনি। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। একটা সুন্নত যদি আজকের এখান থেকে আপনি আমি শিখে যাই, সুন্নতটা যদি আপনি আমি চর্চা করতে থাকি, তাহলে আজকের এই প্রোগ্রাম সফল। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনি আমি কি চাইলে এই বিসমিল্লাহ সকল ভালো কাজের শুরুতে রাজি আছি বলার জন্য? আরো যেরকম রাজি আছি তো সবাই? হুজুর, কাজের মধ্যে বরকত পাই না, আপনার সময়ে বরকত পাই না, কাজে বরকত পাই না, এমন কথা আমরা বলি কি বলি না? এ ভাই কথা বলেন, বলি কি বলি না? বলি না। যাহারে সময় জানি কোন জায়গা দিয়ে চলে যাচ্ছে, সময়ের কোনো বরকত পাচ্ছি না, সময়ের কোনো বরকত পাইতেছি না, এই কথাটি আমরা বলি কি বলি না? তার কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন, একজন কেউ 4-5 জন যদি আপনি পান শতকের মধ্যে যে কোন ভালো কাজের আগে তারা বিসমিল্লাহ বলে, কিন্তু আর নয়তো দেখবেন এই বিসমিল্লাহ না বলার কারণে আজকে আমরা কোনো কাজে বরকত পাই না, কোন সময়ের মধ্যেও বরকত পাই না, কোনো কিছু করেও আমরা বরকত পাই না। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? বিসমিল্লাহ আমাদের থেকে উঠে গেছে, বিসমিল্লাহ আমাদের থেকে কি উঠে গেছে, বরকত আমাদের থেকে কি সরে গেছে। তো ভাইরা, আমরা সবাই কি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের উভয়কে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক, বলি আমিন। বন্ধুরা, যে কথাটি বলতেছিলাম, আমার আল্লাহ সেই রাসূলকে এত সম্মান দিলেন, এত মান বাড়ালেন, সেই রাসূলের উম্মত আমাদেরকে বানায়া আল্লাহ তাআলা আমাদেরকেও সম্মানিত করলেন সেই রাসূলকে। তাহলে আপনার আমার জীবনের চাইতো বেশি ভালোবাসা দরকার আছে না? আরো জোরে বলেন দরকার আছে না? সহিহুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের 15 নং, মুসলিম শরীফের 10 নং এই হাদিসটা সুন্দরভাবে উল্লেখ করে দিলেন। বন্ধুরে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। وعن انس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمنون أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আমার জানায়া দেন, এরে আমার উম্মত, এরে আমার উম্মতেরা, তোমরা যদি একটা কাজ ভালোভাবে না করো, মুহাব্বতের সাথে যদি কাজটা না করো, লা ইউমিনুনা, তোমাদের মধ্যে থেকে কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না। লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা, তোমাদের এই গোষ্ঠীর সম্প্রদায়ের মধ্যে থেকে কেউ উপকৃত হতে পারবে না। কি জন্য পারবো না? যতক্ষণ পর্যন্ত মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তান সন্ততি এবং যা কিছু পৃথিবীতে আছে রে, টাকা পয়সা, ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য বলো, যা কিছু বলো না কেন রে, সব কিছু থেকে যদি আমি রাসূলকে যদি তোমরা ভালোবাসতে না পারো, তাহলে তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই রাসূল, তাহলে বন্ধু আমার কি বুঝলাম, রাসূলের হাদিসের দ্বারা একটি গুরুত্ব বুঝালেন। বন্ধু রে, আপনি কি তাহলে আপনার সন্তানকে ভালোবাসবেন না? রাসূল একটা বলেন নাই, রাসূল একটা বুঝান নাই। সব কিছুর ভালোবাসা থাকবে ঠিক, কিন্তু সর্বপ্রথম ভালোবাসা হবে আমার আল্লাহ, তারপরে ভালোবাসতে হবে আমার রাসূলকে। সব কিছু চাইতে রাসূলের ভালোবাসা। কথা বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক কি না? তাহলে সব কিছুর চাইতে আপনার আমার ভালোবাসা হতে হবে আমার রাসূলের জন্য। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারব।
এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ পড়ে, এটা আমরা শুনছি না? এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে। তোমায় ভালোবাসলে নবী, তোমায় ভালোবাসলে নবী জান্নাত পাওয়া যায়। নূরে মুজাসসাম লাউলা সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। চিল্লিয়া কোন ঠিক না ব্যাঠি? তাহলে সেই রাসূলকে আপনার আমার জীবনের চাইতে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। রাসূলের সম্মান বুঝার তৌফিক দান করুক বলি আমিন। রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুক বলি আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক বলি আমিন। মুনাজাত দিতে হবে না? সকলে আমরা মুনাজাত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা এখানে কি জন্য বসেছি মাবুদ দুনিয়ার কেউ জানে না, তুমি তো জানো। যে বান্দার মনের যে নেক আশাগুলো আছে আল্লাহ, তুমি প্রত্যেকের মনের নেক আশাগুলো কবুল করো আল্লাহ। প্রত্যেকের বালা মুসিবত যা কিছু আছে সকল কিছু থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে যারা সাজাইলো, আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা যারা কষ্ট দিল শ্রম দিল আল্লাহ, তুমি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার বন্ধু আল্লাহ বালকুনি, আয় আল্লাহ তার মধ্যে নেক আশা তুমি কবুল করে নাও আল্লাহ। তাকে তুমি দ্বীনের হাদি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মাদ্রাসা আমরা পড়াশোনা করতেছি আল্লাহ, তুমি আমাদের উভয়কে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, তার মনে অনেক বড় আশা, আয় আল্লাহ তাআলা তুমি তার প্রত্যেকটা মনের নেক আশাকে কবুল করো। আয় মাহমুদ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ, তোমার বন্ধু হাবিবকে ভালোবেসে আল্লাহ, তোমাকে ভালোবেসে আল্লাহ, এই উসিলায় তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, জানি না কার জানি জনম দুঃখিনী মা, কার জানি বাবা অন্ধকার কবরে কাঁদতেছে আল্লাহ, জানি না কার কবরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে আল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ, তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ। এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা তুমি তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাআলা। সর্বশেষ পরিয়াল আল্লাহ, যেদিন আজরাইলকে পাঠাইবেন এই কঠিন মুহূর্তে আল্লাহ, আজরাইল যখন আসবে চোখগুলো বড় বড় হয়ে যাবে, জিহ্বাটা বড় হয়ে যাবে, চোখগুলো বড় হয়ে যাবে। রূহ পালানোর জন্য শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পালানোর চেষ্টা করবে, পারবে না মাবুদ আল্লাহ। এই বিভীষিকাময় আল্লাহ, আমার দয়াল নবী মায়া নবীর নূরানী চেহারাটা আমাদের সামনে ভাষায় দেখায়, আমাদের প্রত্যেকের মুখে ওই মধু মাখা কালেমাটা জারি করে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।